ধন্যবাদ বন্ধুরা। আজকে নিয়ে আসছি খুব সহজে এবং মাপসহ একটি শহীদ মিনার ড্রয়িং। প্রথমে আমি একটা লাইন আঁকবো। এই যে যে কত 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি নেওয়ার পরে আমি এই যে 8.5 ইঞ্চি একটা দাগ নিলাম। তারপরে আমি এই জায়গা থেকে আমি 1 ইঞ্চি নিব। এটা 1 ইঞ্চি আর এই হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। এই যে হাফ ইঞ্চি এই জায়গা থেকে আর 1 ইঞ্চি নিব, আর এই জায়গা থেকে আবার হাফ ইঞ্চি নিয়ে নেব। এই পাশেও সেম, এই পাশেও আমরা সেমভাবে নিয়ে নিব। এটা হচ্ছে 1 ইঞ্চি, হাফ, তারপর আবার 1 ইঞ্চি, এই জায়গা হচ্ছে হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি। এই যে আমি কয়টা দাগ নিলাম, এখন একটু পরে লিখি, আগে আমি এই ড্রয়িংটা করে নেই। এটা নিব 2.5 ইঞ্চি, 2.5, এটা 2.5 নিলাম। এটাও সেমভাবে 2.5 নিব। এই যে দেখুন, এটাও 2.5 নিছি, এটাও সেমভাবে 2.5 ইঞ্চি। এইটা নিব আমি 3.5। এটা দেখুন, এটা আমি নিব 3.5। এটা 3.5 আছে, এই 3.5, এটাও সেম 3.5। এবার এই পাশ থেকে নিব কত, প্রথম নিব আমি 2.5। এটা 2.5 নিব, এটাও সেম 2.5। এটা নিব আমি 3.5 ইঞ্চি, এটাও সেম 3.5 ইঞ্চি। এটাও 3.5। এই জায়গাটা আছে, এই জায়গা থেকে আমি 3.5 নিব। এখন এই যে 3.5 আমি নিলাম, এটাকে আমি জয়েন করে দিব। এটাকেও জয়েন করে দিব, এই সেমভাবে জয়েন করে দিব। এইটাও জয়েন করে দিব, এটাও জয়েন। এখন আমার এই যে মাঝখানে একটা অংশ আছে, আমি মাঝখানে অংশটা কি করব, এই জায়গা থেকে এই যে একটা স্কেল নিব, আমি 1 স্কেল, এই জায়গা থেকে 1 স্কেল এদিকে নিয়ে নিব। এই জায়গা থেকেও সেমভাবে 1 স্কেল আমি নিয়ে নেব। এখন যে আমি এই একটা স্কেল নিলাম, এখন এই জায়গা থেকে দাগটা দিয়ে সমান করে নিব সেমভাবে। ওইটাও নেওয়ার পরে আমি এই মধ্যে যে একটা দাগ দিব, সেই মধ্যে দাগটা কিভাবে দিব, আমার এই যে একটা দাগ আছে, এই যে দাগটা, সেই দাগটা পরিমাণ আমি নিব। কোনটুকু, এইটুকু, মানে এই সেম দাগটা প্রথম এই জায়গা থেকে নিয়ে নেব। কোনটা একটু দেখুন, এই যে দাগটা, এই দাগটা সমান সমান আমি নিব। এই যে ছোট ছোট যে দাগগুলো আছে, এই থেকে এইটুকু আমি এই পাশ দিয়ে, সবটার পাশ দিয়ে নিব। সব জায়গা থেকে মোটামুটি ওইটুকুই নিব। এই আর একটু যাবে, ওইটুকু দাগ নিয়ে ওই জায়গাও সেম। এখন এইটা যেভাবে নিয়েছি, এটাও সেমভাবে আমরা ওই অংশটুকু আমরা বুঝবো, বা উপরের অংশ কীভাবে আমরা নিব। এই যে আমাদের হাফ ইঞ্চি একটা নেওয়া আছে, হাফ ইঞ্চিকে আমরা 3 ভাগে ভাগ করব। এই 1, এই 2, 3, মানে এই 3টে অংশ ভাগ করব। ভাগ করার পরে এই যে থেকে এই যে হালকা একটা আমি দাগ নিয়েছি, হালকা একটা উপর থেকে হাফ ইঞ্চি, মানে 3 ভাগ করে এই পাশের 1 ইঞ্চি এই পর্যন্ত নিব, এবং এই পাশের 1 ইঞ্চি এই পর্যন্ত নিব। নেওয়ার পরে আমি এই উপরে 1.5 ইঞ্চি, উপরে এই জায়গা থেকে এই 1.5 ইঞ্চি, এই দেখেন, এই যে 1.5
1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির পর এই জায়গা থেকে আমি ওইটা মিলাই দিব, এটা মিলাই দিব, এবং এই জায়গা থেকে ওইটাও সেমভাবে মিলাই দিব। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন। উপরে অংশ মিলাই দিব। এখন মিলাই দেওয়ার পরে এই যে অংশটা আছে এই জায়গা থেকে আমি উপরে আর একটা দাগ হবে, একটু বাঁকাভাবে আমি পার্সপেক্টিভ যাকে বলে পরিপ্রেক্ষিত যেভাবে দেখানো যায় তাই একটু বাঁকা নিব। এটাও একটু বাঁকা নিব। একটু বাঁকা নিলে হবে কি, এটা একটা পরিপ্রেক্ষিত, এটা পরের পরিপ্রেক্ষিত বোঝাবো যে পরিপ্রেক্ষিতটা কি। একটু বাঁকাভাবে এটা নিয়ে মিলাই দিলাম। এখন এই যে মাঝখানে যে একটা অংশ আছে, মাঝখান অংশটা আমি একটু হালকা একটু কম অংশ নিব, এই জায়গা থেকে মিলাবো, আবার এই জায়গা থেকে একটু মিলিয়ে দিব। এখন কি হবে, আমি এই অংশটা মিলাই নিলাম, এই অংশটাও মিলাই নিলাম। এখন এই মাঝখানে কিছু দাগ আছে, এই মাঝখানে দাগ কি, এই পাশে যদি আমি 3টা দাগ দিই তাহলে 3টা দিব, এই পাশে যদি মানে সব পাশে 3টা হবে, আর এর মধ্যে 4টা দাগ হবে। আগে 4টা ভাগে ভাগ করে নিলাম। একটা দেয়া আছে 1, এই 2, এটা 3টা, 4টা, তাহলে আমি 4টা দাগ এই জায়গায় দিয়ে নেই। এই 2, 3, 4, 4টা দাগ দিয়ে নিলাম। এই পাশেও সেমভাবে 4টা, তাহলে 1, 4টা ভাগ করে নিব, এই 4টা, 2, 3, 4। দেখুন এই 4টা ভাগ। এখন এই যে 4টা ভাগ করেছি, এই উপরেও 4টা ভাগ করে নিব, যে 1, 2, 3, 4, এই পাশেও 1, 2, 3, 4। এখন আমি এই যে 4টা দাগ দিয়েছি, 4টা দাগ প্রতিটা দাগে দাগে মিলিয়ে দিব। তাহলে হবে কি, আমাদের এইটা দাগে মিলিয়ে দেব, 1টা, 2, 3, একটু ভিতরে চলে গেছে, তারপরে 4। এই যে এইবার এই পাশেও সেমভাবে আমরা মিলাই দিব, 1, তারপরে এইটাই আপনারা দেখবেন এবং ড্রয়িং করে নেবেন। আমি মাপটা পরে লিখে দিচ্ছি, আগে আমি বলতেছি, তারপরে আমি পরে আর একটা দাগ হবে, 1, 2, 3, আর একটা দাগ হবে 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এটা একটু যদি এই জায়গা হয়, এটা এই জায়গা আসবে, আর এটা একটা শহীদ মিনার কিন্তু আঁকা শেষ। এখন এই যে মাঝখানে যে দাগগুলো আছে, আমি মাঝখানে যদি আমি 3টা করে দেই, 3টা করে দাগ দেই, 1, 2, 3, মানে আপনার ভাগ করে 3টা করে দাগ নেবেন, সব 3টা করে দাগ, সবটাই 3টা করে দাগ। এখন এই মাঝখানে 2টা করে একটা দাগ আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই সেম ভাবে আমি দাগটা দিয়ে নিব সব জায়গায়। এই জায়গা থেকে আবার নিচটাও আমি সেমভাবে ওই দাগগুলো দিয়ে দিব। এখন এই উপরে আরেকটু দাগ আছে,
উপরে ওই সোজা একটা দাগ আছে, এটা এই এই যে দাগ শেষ, উপরে আর একটা দাগ আছে, সেই দাগটাও দিয়ে আস্তে আস্তে দিয়ে নিব। একটু মিলাই দিব। আমাদের শহীদ মিনার আঁকা শেষ। এখন এই মধ্যে যে একটা বৃত্ত, কিভাবে বৃত্তটা দিব সেটা একটু দেখাচ্ছি আমি। যে প্রথমে কি করব, একটা এই যে অংশটা আছে এই অংশের 3টা ভাগ করব। এই জায়গা থেকে এর 3টা ভাগ করব। 3টা ভাগ কিভাবে করব, এই যে দেখেন এক, মানে 3টা ভাগ আছে, এটা 3.5 ইঞ্চি আছে, 3.5 ইঞ্চিকে আমি যদি ভাগ করি তাহলে প্রায় এই ইঞ্চি করে পরে 1.5, এই 3টা ভাগ। এখন আমার যে এই যে 3টা ভাগ দিলাম, এই যে 1 2 3 1 2 3, এখন আমি এই জায়গা থেকে নিব কত, এটা মাঝখান এই আমি একবারে এই জায়গা যে মধ্য, সে মধ্য অংশ নিব। একটা গোল দিয়ে নিলাম। গোল দেওয়ার পরে আমি এইটাকে একটু গোল বৃত্ত দেওয়ার পর এটাকে আমি একটু রং করব। রং কোথায় কোথায় করব, আমার যে পিছনের যে অংশগুলো আছে এর এই জায়গা রং করব, এই জায়গা থেকে আমি একটু। তারপরেও এখন এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা আমি রং করে দিব। আমার কিন্তু এখন আমি একটু লিখে দেই, এটা আছে 2.5 ইঞ্চি এটা। তারপরে এই উপরেও লিখে দিই আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আর এই যে জায়গাটা, মাঝখানে একটা দাগ দেই, এইটুকু। এটা হলো 3.5 ইঞ্চি। এটা হলো এই জায়গাটা আছে 1 ইঞ্চি, এটাও এই জায়গাটা 1 ইঞ্চি। 1 ইঞ্চি এটা আছে কত, এই জায়গাটুকু 2.5। এই লেখাটা একটু দেখবেন 2.5। আর এটা আছে 1.5 ইঞ্চি। এটা হলো এইটুকু, এই জায়গাটুকু 1.5, এইটুকু 1.5 ইঞ্চি। আর এই একবারে ফুলটা আছে 8.5 ইঞ্চি। একটু ইঞ্চি লিখে দিই, ইঞ্চি। এই সব মাপ মোটামুটি। আবার এ পাশেও লিখে দিই, এটা আছে কত, এটা হলো 1 ইঞ্চি, আর এটা হলো 2.5 ইঞ্চি, এটা হচ্ছে 3.5 ইঞ্চি। এই লম্বাটা 3.5, আর এটাও 1 ইঞ্চি, এটা 3 পয়েন্ট। এখন এই রং করার আগে এই জায়গা আর একটু কাজ আছে, সেই কাজটা কি, কাজটা একটু দেখাই দেই। এই জায়গা থেকে একটু দাগ দিয়ে নিলাম বাঁকা করে। এই জায়গা করে একটু দাগ নিলাম। এখন দাগ দিয়ে সোজা একটা দাগ নিয়ে নিলাম, এটাকে বলে সিঁড়ি। তারপরে একটু সোজা দাগ, এই জায়গায় একটু সোজা দাগ, সোজা দাগ দেওয়ার পরে
সিঁড়ি কীভাবে দিতে হয় সেই সিঁড়িটা দেখাচ্ছি। একটু সিঁড়ি, আবার এই জায়গা থেকে একটু বাঁকা, এই জায়গা থেকে একটু বাঁকা, বাঁকা দিয়ে নিচের অংশ এটা। আবার একটু সোজা দিয়ে এই জায়গা থেকে একটু সোজা 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 দিয়ে সেমভাবে ওইটুকু করে দিলেই আমার শহীদ মিনার আঁকা শেষ। শহীদ মিনার কিন্তু আমার আঁকা শেষ। এখন কি করব, এই যে শহীদ মিনারে শুধু একটু রং করব। শহীদ মিনার রং করার জন্য কি করা লাগবে, আমি একটা লাল রং নিলাম, লাল রং নিয়ে এটা রং করব। এই জায়গায় রং করে দিব। এটা আমি পেস্টের কালার নিলাম যাতে একটু খুব দ্রুত হয়, তার জন্য পেস্টের কালার নিয়ে রং করে দিলাম। যে শহীদ মিনার, সেই শহীদ মিনারটুকু আঁকা শেষ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন।